টেকনাফ সাগর পাহাড় কিংবা রহস্যময় নাপ নদী কি নেই এই টেকনাফে। টেকনাফের সৈকত, রহস্যময় পাহাড় ও ভয়ের নাপ নদী বাংলাদেশের সর্বশেষ এই অঞ্চলকে এক অনন্য মাত্রা দিয়েছে। তাই তো অজানাকে জানার ও অদেখাকে দেখার নেশায় বিপুল পরিমাণে পর্যটক এই টেকনাফ ভ্রমণ করে থাকেন। টেকনাফের আজ আপনাদের এমন কিছু সৌন্দর্য দেখাবো যা হয়তো আগে দেখায়নি কেউ। চলেন তাহলে শুরু থেকে শুরু করি। সাবরাং 0 পয়েন্ট ঘুরে এসে আমরা এখন দাঁড়িয়েছি টেকনাফের অন্যতম একটা সুন্দর জায়গায়। জায়গাটা কেন এত সুন্দর আপনাদের একটু পরে দেখাচ্ছি। দেখেন দেখেন টেকনাফের যে রিয়েল বিউটি মূলত এই সাম্পানগুলো দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে টেকনাফের একবার লাস্ট প্রান্তে। তো আমরা আসলে এই সাম্পানগুলো একটু কাছে যাব, একটু ঘুরে ঘুরে দেখবো, ছবি তুলবো আর আপনাদেরও দেখাবো। দেখেন সাবরাং থেকে আমরা এখন আছি টেকনাফের মেইন মেরিন ড্রাইভ রোডে। আর এখানে সারি সারি মানে যত দূর চোখ যাবে শুধু সাম্পান আর সাম্পান। আর এই কালারফুল সাম্পানগুলা মানে আকৃষ্ট করে না প্রকৃতিপ্রেমী এমন কোনো মানুষ আছে বলে আমি জানি। সবাইকে বিশেষভাবে আকৃষ্ট করার জন্য সাম্পানগুলো যথেষ্ট। মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে চারদিকে, এত ভালো লাগছে। দেখেন সমুদ্র আর সাম্পানের শাড়ি, কত সুন্দর কালারফুল সাম্পান। যত দূর চোখ যায় শুধু সাম্পান আর সাম্পান। একটার পর একটা সাম্পানগুলো সারিবদ্ধভাবে পার্ক করা আছে। আমার একটা জিনিস মাথায় আসে না যে এত বড় সাম্পান নৌকো যেগুলো কিনা সমুদ্রের ভিতর দাবড়িয়ে বেড়ায়, এই নৌকাগুলোকে কিভাবে এত উপরে উঠাইছে বুঝতে পারছি না। তো এগুলোকে আবার কিছু কিছু জায়গায় দেখলাম যে এগুলোকে রাস্তার উপরে নিয়ে গেছে, মানে কিভাবে হাও কি সুন্দর। মানে ভাই লাইফ সত্যি সুন্দর, যেটাকে উপভোগ করা যায়। যদি উপভোগ করা যায় তবে লাইফ সত্যি সুন্দর। লাইফকে উপভোগ করতে হবে, সময় পেলেই ঘুরতে হবে, অনেক ঘুরতে হবে। টেকনাফে এই সাম্পানগুলো দেখছি আর সত্যি এগুলোর প্রেমে পড়ে যাচ্ছি। ভাই এত সুন্দর সাম্পান হয় মানে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, এটা এত সুন্দর কেন ভাই, পুরো চকলেটের মতন। দেখেন সাম্পানগুলো এতটাই সুন্দর, এক একটা এক এক কালারের। এখানে অনেকগুলো সাম্পান, মানে যত দূর দেখবো যেদিকে দেখবো শুধু সাম্পান আর সাম্পান। আর প্রত্যেকটা সাম্পান এত সুন্দর, মুগ্ধতা মানে কি বলবো, পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে, সময়টা অন্য লেভেলের এনজয় করছি। সাম্পান নৌকা দেখছি, এলোমেলো ভাবে পিছিয়ে হাঁটছি আর এত ভালো লাগা কাজ করছে যে কি করতেছি নিজেও জানি না। কি অবস্থা মামা, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনি কি সাম্পান চালান? না চালাই না। চালান না? না এখানকার স্থানীয়? আচ্ছা আচ্ছা, এই সাম্পানগুলো কিভাবে এই মানে এত উপরে তুলে বা রাস্তার উপরে তুলে? সাম্বারগুলো ওই গাড়ি দিয়া তুলে, মানে ঠেলা দিয়া ঠেলা দিয়া। আচ্ছা আচ্ছা, গাড়িতে টান দিয়ে। টান দিয়ে নিয়ে যায় না, গাড়ি দিয়ে নিয়ে যায়। ওই চাকাগুলো মনে হয় এই সামানগুলো তোলার জন্য ব্যবহার করা হয়। গাট আছে না, গাটার থেকে। আচ্ছা আচ্ছা, তো পর্যটকরা আসে এই সাম্পান দেখার জন্য না? হ্যাঁ, সকালেও রাত বিকালে যাবেও গাড়ি নিয়ে হ্যাঁ নামাইতে হবে। মানে প্রচুর পর্যটক আসে না হ্যাঁ। এই সাম্পান দেখার জন্য। ঠিক আছে মামা, ভালো থাকবেন। টেকনাফ মেরিন ড্রাইভ থেকে সাম্পান নৌকার সৌন্দর্য উপভোগ করে আবারও আমরা ছুটে চলবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। সেলি আমরা এখন টেকনাফ 0 পয়েন্টে। এই হচ্ছে টেকনাফের বিখ্যাত 0 পয়েন্ট যা আমরা ক্রস করলাম। আমরা মূলত এখন আছি টেকনাফ বাজারে। এখন রাইট নাও আমরা আছি টেকনাফ বাজারে। টেকনাফ বাজার থেকে টেকনাফ 0 পয়েন্ট ভিউ পয়েন্টে যেতে আর মাত্র বাকি 2.5 কিলোমিটার, মানে 2.5 কিলোমিটার। অলমোস্ট আমরা টেকনাফ পয়েন্টে চলে এসেছি। আর এই পয়েন্ট থেকে আপনারা আপনাদের একটা ভিউ দেখেন। দেখেন বিউটি, দেখেন মানে সৌন্দর্য কারে কইছে ভাই। দেখেন জায়গাটা অনেক দূর ছিল, মানে টেকনাফ এই রাস্তাটা মূলত পাহাড় কেটে বানানো হয়েছে, পাহাড়। আর এই সাইডে হচ্ছে টেকনাফের বিখ্যাত নাপ নদী। আসলে টেকনাফ অঞ্চলে যত ক্রাইম আপনারা শুনেন, টিভিতে দেখেন, পেপারে পড়েন, মূলত এই নদীকে কেন্দ্র করে। এই নদীর বিভিন্ন প্রান্ত থেকে মিয়ানমারের মানুষজন এই প্রান্ত আসে, এসে মানে অপ্রীতিকর ঘটনা ঘটায় আবার চলে যায়। আর বাঙালিরাও ওই প্রান্তে যাওয়ার চেষ্টা করে আর কি। মূলত মানে টেকনাফের ক্রাইমটা মূলত এই নদীটাকে বেশ করেই হয়। এই সেই বিখ্যাত নাপ নদী।
ভিউয়ার্স, আমরা এখন টেকনা ভিউ পয়েন্টের একেবারে কাছে চলে আসছি। দেখেন এই রাস্তাটা আপনাদের একটু দেখাই। এই রাস্তাটা মূলত পাহাড় কেটে বানানো হয়েছে। এই রাস্তার আমার বাম সাইডে হচ্ছে পাহাড় আর ডান সাইডে হচ্ছে বিখ্যাত নাপ নদী। মূলত এই নদীকে কেন্দ্র করে এই অঞ্চলে যত ক্রাইম হয়, এই ক্রাইমগুলো মূলত এই নদীকে কেন্দ্র করে হয়। মানে এই নদীর এই সাইডে হচ্ছে বাংলাদেশের সর্বশেষ শহর টেকনাফ, আর ওই সাইডে হচ্ছে মিয়ানমার। তো মিয়ানমারের যত অবৈধ জিনিসপত্র যেগুলো বাংলাদেশের ভিতরে প্রবেশ করে, তো এই নদী পার হয়ে আসে। আপনাদের একটু ক্লোজলি যদি আমি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন। দেখেন যে এই সাইড দিয়ে প্রায় সুড়ঙ্গর মতন করে আপনার করা হয়েছে। হ্যাঁ, তো ওই সাইড থেকে যখন কেউ আসে মূলত এই যে সুড়ঙ্গ দেখতেছেন, এই সুড়ঙ্গ সাইড দিয়ে উপরে উঠে আসে। আর ও যে দূরে দেখতেছেন, মানে ও দূরে দেখতেছেন ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা দেখা যাচ্ছে। মূলত এই নৌকাগুলা কিছু কিছু নৌকা আছে জীবন জীবিকার তাগিদে এখানে মাছ ধরে, তবে প্রবাবলি মোস্ট অফ নৌকাগুলো আসলে ক্রাইমের সাথে জড়িত। মানে তারা নানাবিধ ক্রাইমের সাথেই ইনভলভ থাকে। তারা কোনো মতন নদী পার হয়ে এই নিচের দিকে আসে, এসে যত অবৈধ জিনিসপত্র আছে আপনার টেকনাফ বা এই অঞ্চলে বাংলাদেশের সাইডে প্রবেশ করেন। টেকনাফ ভিউ পয়েন্ট থেকে সময় হচ্ছে এখন বিদায় নেয়ার। তো এখন বিদায় নিচ্ছি টেকনাফ 0 পয়েন্ট থেকে। আবারও আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যের দিকে। দেখেন সমুদ্র এখন পুরোটাই উত্তাল উন্মাদ হয়ে আছে। এক একটা বড় বড় বিশাল বিশাল ঢেউগুলো বালুয়ারিতে এসে আছাড় খেয়ে পড়ছে। আর দেখেন কত পর্যটক, মানে সবাই গাড়িগুলোকে রাস্তা সাইডে পার্ক করে মূলত এই সমুদ্রের নোনা ঢেউয়ের সাথে খেলা করছে, ছবি তুলছে, মোমেন্টটাকে নিজেদের মতো করে উপভোগ করছে। অসাধারণ, মানে এই মোমেন্টটা সত্যি ওয়ার্ডে এক্সপ্লোর করা যাবে না। অসাধারণ। তোমার নাম কি? রেশমা। রেশমা স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো? ক্লাস 2-তে পড়ো। তোমার হাতে কি এগুলা? হ্যাঁ, শামুক। শামুক। তুমি এগুলা বেচো? ও, কটা করে একটা? 30 টাকা এক পলি। আসলে এগুলা ছোট মানুষরা বেচে 30 টাকা এক পলি, কিন্তু এগুলো আসলে আমাদের কোনো কাজে লাগবে না। তারপরেও নিতে হয়, যেহেতু ছোট মানুষজন বেচতেছে আমি একটা নিব তার কাছ থেকে। তুমি তাহলে সকালে করে স্কুলে যাও না, আর বিকেল বেলা বা অন্য সময় এসে এটা বেচো? আচ্ছা আচ্ছা, তো আমি আসলে ওর কাছ থেকে একটা নিব, দেখি ওকে খুশি রাখার জন্য একটা নিব। আচ্ছা, আমাকে একটা দিও রেশমা। আমি অলরেডি একটা শামুকের প্যাকেট নিয়েছি। বিপুল দাদা সামনে থেকে অনেকগুলো নিয়েছে, এখান থেকে 2টা নিল। আসলে ছোট মানুষদের কাছে এটা কেনা বড় কথা না, হচ্ছে ওদের কাছ থেকে একটা জিনিস নিলে হয় কি ওরা একটু ওদের সাথে একটু মিশে যাওয়া হয়, এই আর কি। এটা তো আসলে তেমন কিছু না, জাস্ট 30 টাকা একটা করে প্যাকেট। ছোট মানুষদের কে আসলে খুশি করার জন্য মূলত এটা নেয়া, এই আর কি। দেখেন কতগুলা নেওয়া হয়েছে। তো ঠিক আছে। তোমার নাম কি? রাকিব। স্কুলে যাও না? মাদ্রাসা যাও? ও, সকালে মাদ্রাসা যাও আর বিকেলে ইটে বেচো? ঠিক আছে রাকিব, বেচো। পাহাড়ি কলা খাচ্ছিলাম ইনানি বিচ পয়েন্টে, অনেক মজা। আর সত্যি কথা বলতে কি, বাংলাদেশের যে প্রান্তে যাই না কেন ছোট ছোট মানুষজনের সাথে মেশার একটা আনন্দ আছে, ভীষণ ভালো লাগে। তাদের সাথে 2-1 মিনিট কথা বলা, তাদের মনের ব্যাপারটা জানার চেষ্টা করা, এটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এই আর কি, যাদের চাহিদাগুলো খুবই নমিনাল, খুবই সাধারণ, খুবই ছোট্ট। তো এই ছোট্ট চাহিদাগুলো আসলে আমরা একটা ভালো মন থাকলেই পূরণ করা সম্ভব। 10 টাকা 20 টাকা আসলে তেমন কোনো ব্যাপারই না। তো ঠিক আছে, চলেন আমরা অন্য সাইডে দেখি। আমরা এখন আছি ইনানির একটা আননোন বিচে। এই বিচের কোনো নাম নাই, মূলত এই এরিয়াটা ইনানিতে হওয়ার কারণে এটাকে আমরা ইনানি বিচ বলে যাচ্ছি। আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন মানে এটা বাংলাদেশের একমাত্র সড়ক যার এক সাইডে পাহাড় আর এক সাইডে হচ্ছে সমুদ্র। বিশাল সমুদ্র, সমুদ্রের ঢেউগুলো দেখেন কি বিশাল বিশাল ঢেউ, মানে এত জোরে জোরে আশ্রয় পড়তেছে বালিয়াড়িতে এসে। আর সমুদ্রের যে ঢেউয়ের গর্জন ভাই, এই গর্জনটা যখন আসে না, মানে সত্যি মন ভরে যায়। একটা অসাধারণ কি পরিমাণ পর্যটক দেখেন, একবার পর্যটকদের দেখান। সবাই গাড়ি রেখে এখানে ফটোশুট করছে, ছবি তুলছে। আবার বিচ অ্যাক্টিভিটিসও আছে, ওই দেখেন বিচ অ্যাক্টিভিটি। সবচেয়ে মজা হচ্ছে কি, আপনারা যখন বিচে দাঁড়ায় থাকবেন তখন যে পানি এসে আপনার পা ভেজাই দিলে আপনি বুঝতেই পারবেন। তো একটু সাবধানে থাকতে হবে। আমরা যারা পা ভেজাইতে যাচ্ছি না মূলত,
একটু সাবধানে থাকতে হবে, কখন যে এসে জুতা ভেজে দিবে বলাই যায় না। ইনানি বিচের এই বালিয়াড়ি দিয়ে হাঁটছি, তো অনেকগুলো কথা মনে পড়ে যাচ্ছে। আসলে আমরা যারা কর্মজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, চাকরি করি, মূলত তাদের আসলে আমরা যখন মানসিকভাবে ট্রমাটাইজ হয়ে যাই, বিষাদ আমাদের পেয়ে বসে, সে সময় আসলে রিফ্রেশমেন্টটা ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে। তো যখনই সময় পাবেন, যতটুকুই সময় পান, যারা শুক্র শনিবার ছুটি থাকে একদিন সময় নেন, 2 দিন নেন, বা নর্মাল ছুটির সাথে একদিন ছুটি বাড়িয়ে নেন, চেষ্টা করবেন আসলে ঘুরতে। ভাই ঘুরতে হয় আসলে। এই যে আপনি যত ঘুরবেন আপনার মন ভালো থাকবে, আর নিজেকে ভালো রাখার জন্য ঘোরার কোনো বিকল্প নাই, আপনাকে ঘুরতে হবে। হয়তো এই সময়গুলো, এই দামি সময়গুলো জীবন থেকে চলে যাচ্ছে, এগুলো আর কখনোই ফিরে আসবে না। তো শত ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দেওয়ার প্রয়োজন আছে, আর মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য ঘোরার কোনো বিকল্প নাই। তো ঘুরতে হবে আসলে। ওই যে কলিং করতেছে, আমরা চলে যাব। অনেকটা সময় এই বিচে থেকেছি, নিজেদের মতো করে বিচটাকে দেখলাম, আপনাদের দেখালাম। তো এখন চলে যেতে হবে, খুব বেশি সময় স্টে করতে পারছি না, আমাদের আজকেই ফিরতে হবে ঢাকায়। তো আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। সেই ফটোশুট হলো। কি অবস্থা ভাই, কাইম ভাই? আসলে এত সুন্দর জায়গা, মানে কি বলবেন। আমি আসলে কিছুক্ষণ ধরে একটু ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, আচ্ছা, ড্রোন দেখতেছেন হাতের মধ্যে, কিন্তু আসলে ছবি তোলারও একটু প্রয়োজন আছে। এত সুন্দর জায়গা, এত ক্রাউড, এবং মানে কেন আসবেন আপনি এখানে? এখানে আপনি আসবেন এক পাশে ঝাউবন দেখার জন্য, এক পাশে সমুদ্র দেখার জন্য। এই জন্য আমরাও এসেছি। পাহাড় কিন্তু পিছনে। ওটা তো ভাই আসলে মানে কি বলবো, মানে এই একটা জায়গা বাংলাদেশে যে জায়গায় এসে আপনি পাহাড়, সমুদ্র, ঝাউবন সব একসাথে দেখতে পারবেন। একসাথে। অসাধারণ ভাই, অসাধারণ। আসতে হবে এই জায়গায়, যারা আসতে হবে। কর্মজীবী আছে তাদের সম্পর্কে কিছু বলেন। আসলে আমি এখানে যে জিনিসটা দেখেছি, এই এলাকার মানুষজন আসলে খুবই পরিশ্রমী। তারা সারাটা দিন এই যে মাছ ধরা, এই যে উত্তাল সমুদ্র, এর মধ্যে সাম্পান নিয়ে তারা যে কি জীবনের ঝুঁকি নিয়ে তারা যে এই মাছ শিকার করতেছে, আমি এই কয়েকজনের সাথে কথা বললাম, তারা আসলে খুবই কষ্টের দিনানিপাত করছে। তো তারপরেও আমার যেটা মনে হয় যে এইখানে যদি আমাদের ট্যুরিজমটাকে আরও আমরা ডেভেলপ করতে পারি, তাদের এখানকার আয়ের উৎসটা আরও বাড়বে, এবং এই জায়গায় আসলে আপনার নিজেরও যে আত্মার যে শান্তি, সেটা আপনি উপলব্ধি করবেন, পাশাপাশি তাদেরও একটা রুটি রুজির ব্যবস্থা হবে। এটাই আসলে আমার মনে হয়। থ্যাংক ইউ ভাই। ইনানি বিচের এই পয়েন্টটাতে এসে বিচ বিলাস করেছি, অনেক সময় এনজয় করলাম, বিচে হাঁটলাম, ভিডিও করলাম, আপনাদের দেখালাম, নিজে দেখলাম। এখন সময় হচ্ছে আসলে একটু রিল্যাক্সেশনের। দুনিয়া ভিডিও তো উপর দিকে লাগছে, ভীষণ মানুষ উপভোগ করছে। আর কিছু দেখাই, আমার সামনে দেখেন, মানে পুরো সমুদ্র। যাই হোক, ইনানি থেকে আবারও বিদায় নিচ্ছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে নতুন প্লেসে। হবে হবে। ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা সমসাময়িক সময়ে সুপার পপুলার। আর দুইটা রিজন হচ্ছে, একটা হচ্ছে যে এখানে আপনারা একটা প্রাইভেট বিচ পেয়ে যাবেন, আর স্পেশাল এই জন্যই যে দেখেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে কয়টা রিসোর্ট ভাইরাল হয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে অ্যাঙ্কর রিসোর্ট। এটাই হচ্ছে সমসাময়িক সময়ে ভাইরাল রিসোর্ট, অ্যাঙ্কর ইকো রিসোর্ট। মানে এটা আসলে স্পেশালিটিটা এত যে একটু নান্দনিক ভিউ রাখছে এবং রিজনেবল প্রাইসে। আর অ্যাঙ্কর রিসোর্টের ঠিক সাইটে আপনাদের দেখাই, মানে এটা হচ্ছে বে ওয়াচ। মানে বাংলাদেশের যে কয়টা লাক্সারিয়াস 5 স্টার আছে মূলত তার মধ্যে বে ওয়াচ অন্যতম। আমরা এখানে আমাদের গাড়ি পার্কিং করেছি, কারণ হচ্ছে যে আমরা বে ওয়াচের রেস্টুরেন্টে আমরা আমাদের দুপুরে লাঞ্চটা করে নিব। মূলত এখানে আমরা আমাদের লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। আর এই যে দেখাচ্ছি আপনাদের, দেখেন এটা হচ্ছে বে ওয়াচের রেস্টুরেন্ট। তো আমরা এখন বে ওয়াচের দিকে যাব। এখানে আমরা আমাদের দুপুরে খাবার খেয়ে অলরেডি ওই যে আমাদের গাড়ি পার্কিংয়ে আছে। আর এই হচ্ছে বে ওয়াচ, এটা হচ্ছে বে ওয়াচ রেস্টুরেন্ট। তো কাফি ভাই অলরেডি গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো আমি এখন বে ওয়াচ রেস্টুরেন্ট দিয়ে এন্ট্রান্স নিচ্ছি। রেস্টুরেন্টটা
অনেক ঝা চকচকে বিশাল একটা বিচ এরিয়া নিয়ে মূলত রেস্টুরেন্টটা করা। বিশাল বিচ এরিয়া দেখেন কত বড়। আর বে ওয়াচটা মূলত মেনটেন করে বাংলাদেশ আর্মি। এটা বাংলাদেশ আর্মির ওয়েলফেয়ার ট্রাস্টেই চলে। আর বে ওয়াচে বিভিন্ন প্রোগ্রাম সবসময় হয়ে থাকে। আপনারা দেখেন এখানে একটা লাইভ ডাইজ আছে, বিভিন্ন অকেশনে এই ডাইজে আপনার লাইভ পারফর্ম করা হয়। আর প্রবলি আপনাদের একটা জিনিস বলে রাখি, যেহেতু এটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টেই চলে, তো এখানকার যে কনজিউমার মানে গ্রাহক তারা বেশিরভাগই আর্মি পার্সন হয়। আপনারা দেখেন বেস্ট। আর যেহেতু আর্মিরা ব্যাপারটাকে ডিল করে, দেখেন কত পরিপাটি। ইভেন দো এখানে কিন্তু আপনারা কোনো ময়লা আবর্জনা পাবেন না, কারণ পরিবেশটাকে তারা অনেক গুছিয়ে রাখছে। দেখেন এখানে অনেক অ্যাস্থেটিক ফটোশ্যুটের ব্যবস্থা তারা রাখছে। তবে রাতের বেলা বে ওয়াচ রেস্টুরেন্টটা মানে এত বেশি আলোকসজ্জা করা আছে যে পুরা লাইটিং হয়ে থাকে। আর দেখেন সমুদ্রের বিচের পাড়ে বসে এইরকম প্রাকৃতিক ভিউর সাথে যখন আপনারা দুপুরে খাবার খাবেন, রাতের খাবার খাবেন কিংবা সকালে খাবেন, কেমন অনুভূতি হবে বলেন একবার। তো এই হচ্ছে, আমি এখন একবারে বে ওয়াচের ফ্রন্টে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে বে ওয়াচ। মূলত বে ওয়াচে যারা থাকে তারা তাদের ডাইনটা এখানে এসেই করে। দেখেন ভাই, তো এটাই আপনাদের বলার অবকাশ রাখে না যে এখানে অবশ্যই পশ পশ মানুষজনে আসে। আর পাশে আরেকটা ভালো আছে, রিসর্ট আছে, সেটা হচ্ছে ডেরা। তো এই ছিল বে ওয়াচ থেকে। আমরা টেকনাফ থেকে ঘুরে আসছি, আর আমাদের ইচ্ছে ছিল যে আমরা বে ওয়াচেই বসবো, একটা 5 স্টারেই খাবো। তো এই আর কি, ভাইরা বসে পড়ছে আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে বে ওয়াচটা দেখালাম। ঢেউয়ের গর্জন, তারপর কোলাহল ফ্রি একটা পরিবেশ। আর ভাইরা অলরেডি বসে পড়ছে, আমরাও বসবো। দেখেন মানে আসলে ভিউটা কি অসাধারণ একটা ভিউ। কি অবস্থা তামিম ভাই, কেমন লাগছে? চমৎকার একটা জায়গায় আসছি, বে ওয়াচের অপোজিটে ওদের নিজস্ব রেস্টুরেন্ট, নিজের তো বিচ সাইড ভিউটা খুবই চমৎকার লাগতেছে। আপনারা আসবেন। আসলে বাংলাদেশে তো যে ধরনের 3 স্টার 5 স্টার বলি, তো সব জায়গায় সব সুযোগ সুবিধা থাকে না। যতটুকু থাকে আসার চেষ্টা করেন। একটু খরচ তো ভালো জায়গায় একটু আপনাকে পারফরমেন্স করতেই হবে। বে ওয়াচ রেস্টুরেন্টে বসেছিলাম, অনেক ভালো লাগছিল, ঠান্ডা বাতাস খুব শান্তি দিচ্ছিল। বে ওয়াচে রেস্টুরেন্টের পার্সোনাল বিচ ভিউটা একটু আপনাদের একটু দেখাই। দেখেন এখানে আপনারা বসে যেমন খেতে পারবেন, আর পার্সোনাল একটা বিচ ভিউ নিতে পারবেন। ওর অ্যাস্থেটিক একটা ভিউর জন্য বেস্ট। দেখেন যতদূর চোখ যাচ্ছে শুধু সমুদ্রের ঢেউ আর ঢেউ। আর ওই যে সামনে দেখা যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এখানে একটা জেডিঘাট তৈরি করছে। মূলত এই জেডিঘাটটা থেকেই সেন্ট মার্টিন এবং কক্সের যে আদার্স দ্বীপগুলো আছে এগুলোতে যাওয়া যায়। ঘাটটাও অনেক সুন্দর, যেহেতু বাংলাদেশ নৌবাহিনী ক্রিয়েট করছে, অনেক ভালো। দেখেন পরিবেশটা একটু আপনাদের দেখাই। এই সাইডে যতদূর চোখ যায় শুধু অশান আর অশান। বে ওয়াচ লাউঞ্জ থেকে আমরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। সাগর তীরে বসে দুপুরে খাবার খাওয়ার অভিজ্ঞতাটা দারুণ ছিল। বে ওয়াচ রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন সোজা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। কারণ আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, কারণ আগামীকালকে আমার অফিস আছে, অফিস করতে হবে। অলরেডি সবাই গাড়ির কাছে চলে গিয়েছে, আমিও এখন গাড়ির কাছেই যাচ্ছি। টেকনাফ থেকে এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব দ্রুত নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।